নামাজ পড়ে নামাজ কবুল হয় না, হজ করে হজ কবুল হয় না, দান সদকা করে দান সদকা গুলা কবুল হয় না। যা কিছু করেছে কোনো ইবাদত বندگی আমার আল্লাহর কাছে কবুল হয় না। তাদের ইবাদত গুলা যে কবুল হয় না তারা নিজেরাও বুঝে না। ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা মনে করে আমরা যে কাজগুলা করতেছি বড়ই ভালো কাজগুলা করতেছি। তারা মনে করে যে আমরা যে কাজগুলা করি এটা খুব ভালো কাজ, কিন্তু এই কাজগুলা যে আল্লাহ কবুল করে না এটা নিজেরাও বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষগুলো যখন দাঁড়াবে, ওই সময় 5 ক্যাটাগরি মানুষ থাকবে, 5 শ্রেণীর মানুষগুলা থাকবে যাদের আমল নামা থাকবে একবারে ফাঁকা। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর। কয় শ্রেণীর? মনে রাখবেন, কারণ এর মধ্যে যদি আমি থাকি পুরো জিন্দেগিটাই তো বরবাদ। যা করছি একটাও কবুল হয় নাই, এর মধ্যে যদি আমি পড়ে যাই তাহলে আমার আপনার অবস্থাটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দানে 5 ক্যাটাগরির মানুষগুলো দেখবেন তাদের আমল নামা একদম ফাঁকা, একটা আমলও নাই। তারা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে কত দান সাদকা করলাম, মসজিদ পাকা করলাম, এতিম অসহায় গরিব মানুষদেরকে দান সদকা করলাম, কয়েকবার হজ করেছি, শুক্রবার নামাজও গিয়েছি, 5 ওয়াক্ত নামাজও পড়েছি, ওগো রব্বুল আলামিন, আমার ইবাদতের ফল কই? আমার ইবাদতের আমলনামা কই? আমার কাগজ তো সব দেখি ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, বান্দারে তুমি কি সূরা কাহফের 103 আর 4 নম্বর আয়াতের কথা শোনো নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তো বলেছি কিছু মানুষ আছে যাদের ইবাদত গুলো আমি আল্লাহ পর্যন্ত আসে নাই যে এটা তারা নিজেরাও বুঝে নাই। তখন এই ব্যর্থ মানুষগুলা বুঝবে, ব্যর্থ মানুষগুলা বুঝে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আরেকটা বার আমাদেরকে সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে 99 নম্বর আয়াত আর 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, যখন এই ব্যর্থ মানুষগুলা দেখবে তাদের আমলনামা একদম ফাঁকা, একটা আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, তখন এই মানুষগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, আমাকে আরেকবার সুযোগ দেন, আমি দুনিয়াতে যাব, দুনিয়াতে যাইয়া পাক্কা মুমিন হব, আর নাফরমানি করব না, যে আমল করলে আপনি খুশি হন সেই আমলগুলা করব, যে আমল করলে জান্নাত পাওয়া যায় সেই আমলগুলা করব, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো না, সংসার নিয়ে ব্যস্ত থাকবো না, সন্তান নিয়ে ব্যস্ত থাকবো না। বুঝে থাকলে বলুন তো দেখি, আবারও কি তাদের সুযোগ দেওয়া হবে? যে দুনিয়া থেকে একবার চলে যাওয়ার সুযোগ সে পাবে, তারা বলবে, আল্লাহ ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, রব্বুল আলামিন আরেকবার আমাদের সুযোগ দেন, ওয়ান টেস্ট। এইবার দুনিয়াতে গেলে আর কোনো গুনাহ করব না, এইবার যদি দুনিয়াতে যাই পাক্কা মুমিন হয়ে আসবো, যে ইবাদত করলে কবুল হয়, যেভাবে করলে কবুল হয়, একটা ইবাদত মিস করব না, যাচাই বাছাই করে করে প্রত্যেকটা ইবাদত করব। আল্লাহ আরেকটা বার সুযোগ দেন। আল্লাহ কি আমাকে আপনাকে আবারও সুযোগ দিবে? বরং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, খুযুহুম ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা এই বান্দারে ধরে জাহান্নামের বেড়ি পড়া, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি দিয়েছি, সারাটা বছর ব্যর্থতা গ্লানি বয়ে নিয়ে আসছে, একটা ইবাদত কবুল করে নিয়ে আসতে পারে নাই, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই বান্দা আবার হায়াত চায়, না না না, এর আর হায়াত দেওয়া হবে না। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এর ধর, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, এর ধরে হাত করা পড়ে দে, হাত করা পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, হাত করা পরে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা দেওয়া হবে, জাহান্নামের মধ্যে বসে বসেও আযাব সহ্য করতে করতে আল্লাহকে বারবার ডেকে ডেকে বলবে, বান্দারা ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। রব্বুল আলামিন বুঝি নাই দুনিয়াতে
আমরা যে ব্যর্থ, আমরা যে ইবাদত বন্দেগী করেছি যা আপনি কবুল করেন নাই বা করি নাই, এটা আমরা বুঝি নাই যে আজকে আমাদের এই পরিমাণ আযাব সহ্য করতে হবে, আমাকে আরেকটা বার সুযোগ দেন। এইভাবে কান্না করতে করতে তাদের চোখ দিয়ে এই পরিমাণ পানি আসবে। পানিগুলা যখন তাদের চোখ দিয়ে বের হবে, পানিগুলা এমন ভাবে প্রবাহিত হবে মনে হবে ছোট্ট একটা খাল তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে। এই পরিমাণ চোখ দিয়ে তাদের পানি বের হতে লাগবে, এমন পানি বের হবে মনে হবে যে তাদের চোখের পানি দিয়ে একটা খাল হয়ে যাচ্ছে, নালা হয়ে যাচ্ছে। এই পরিমাণ সেদিন কান্নাকাটি করবে। বুঝে থাকলে বলুন তো দেখি, সেদিন কান্না করে আর কোনো লাভ হবে? সেদিন কান্না করে আর কোনো লাভ নেই। আমার আপনার নবীজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, উম্মতে সেদিন এই মানুষগুলা কান্নাকাটি করতে 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 এক পর্যায়ে চোখের পানিগুলা ফুরিয়ে যাবে। চোখের পানি যখন ফুরিয়ে যাবে, চোখ দিয়ে তখন কান্না থামবে না, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতে হবে, রক্ত বের হবে, রক্ত প্রবাহিত হবে। এক পর্যায়ে চোখগুলা ক্ষত বিক্ষত হয়ে যাবে। তবুও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন আরেকটা বার সুযোগ দেন, দুনিয়াতে যাই, আরেকটা বার সুযোগ দেন, দুনিয়াতে যাই ইবাদত বন্দেগী করে আসি। রব্বুল আলামিন একটানা 40 বছর পর তাদের সাথে একটু কথা বলবে। কথাটা কি? তাফসীর জালালাইনের মধ্যে আসে, আল্লাহ বলবেন জাহান্নামীরা চুপ থাক, তোদের সাথে আমার আর কোনো কথা নাই, তোদের সাথে আর কোনো কথা নাই, চুপ থাক, ওয়ালা তুকাল্লিমু, তোদের সাথে কোনো কথা নাই, আজকে তোরা জাহান্নামের মধ্যে পড়ে থাক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে এমন ব্যবহার করবে। কেন? বলে তারা দুনিয়ার মধ্যে ব্যর্থ, আখিরাতের কোনো কিছু নিয়ে যেতে পারে নাই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় থাকতে সময়ের কদর করো, সময় থাকতে মূল্যায়ন করো। দুনিয়াটাই হলো জান্নাত কামাই করার জায়গা। জান্নাত কামাই করার জায়গা কোনটা? দুনিয়া। সেদিন হাজারো মানুষ বুঝবে, কান্না করবে, চোখের পানি ফেলাবে, কিন্তু এই চোখের পানির 4 পয়সার দামও সেদিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ক্যাটাগরির মানুষ আছে যাদের ইবাদতগুলা আল্লাহর দরবারে কবুল হয় না। তারা সেদিন বুঝবে যে আমার ইবাদতগুলা কবুল হয় নাই। তারা কান্নাকাটি করবে, কিন্তু এই কান্নাকাটির কোনো লাভ হবে না। এই 5 শ্রেণীর মানুষের মধ্যে আমরা যদি পড়ে থাকি, তাহলে আমরা আজ থেকে বা আমরা জানার পর থেকে বের হয়ে আসব। যে নিজেকে দোষ খুঁজে ধরার পরে আত্মসমালোচনা করে যে হ্যাঁ আসলে তো এই দোষটা আমার মধ্যে আছে, আমার বের হওয়া দরকার। এখন যদি এই বুঝ আসে, এই বুঝ এখন আসার পরে আল্লাহর কাছে তওবা করলে লাভ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা ফোঁটা বড় দাম। একটা হলো জিহাদের ময়দানে কোন বান্দা যদি দ্বীনকে রক্ষা করার জন্য, আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে চলে যায়, শত্রুর আঘাতে যদি কখনো আঘাতপ্রাপ্ত হয়ে যায়, আঘাত লেগে যদি 1 ফোঁটা রক্ত বের হয়, ওই শহীদের 1 ফোঁটা রক্ত আল্লাহর জমিনের পড়ার আগে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়।